ঈদ যাত্রার দ্বিতীয় দিন ট্রেনে কিছুটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। সব ট্রেনই ছেড়েছে সময় মতো, এতে সন্তুষ্টি জানান যাত্রীরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, দ্বিতীয় দিন প্রায় 1.5 লাখ যাত্রী পরিবহন করছে রেল। আর এদিকে টিকিট কালোবাজারি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিকুল আলম। বিস্তারিত জানাবেন। রেলে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রেলওয়ে। তবে শিডিউল বিপর্যয় ও ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতা থাকলেও শঙ্কা থেকেই যাচ্ছে। দ্বিতীয় দিনের ঈদ যাত্রায় কিছুটা সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। গতবারের তুলনায় একটু ভালো দেখেছি আর কি, যাত্রীদের অত এক না আর কি, জ্যাম জট একটু কম, স্ট্যান্ডিং টিকিটগুলো প্রচুর দেয়, তারপর সবাই মিলে একসঙ্গে ঈদ করবো, এটা আলহামদুলিল্লাহ। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, শিডিউল বিপর্যয় ও ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতার ব্যবস্থা নিয়েছেন তারা। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছেন তারা। আন্তনগর সহ আমাদের দুটি অতি স্পেশাল সহ 69 জোড়া ট্রেন ঢাকা আসা যাওয়া করবে এবং এই ট্রেনগুলোতে করে টোটাল 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারবে আজকে। কমলাপুর রেল স্টেশনে নিরাপত্তা পর্যবেক্ষণে এসে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, যাত্রীদের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। এদিকে ঈদ যাত্রায় পুলিশের তৎপরতা নিয়ে গাবতলীতে আইজিপি জানান, সড়কপথে ফিটনেসবিহীন গাড়ি চললেই ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। যখন যদি চলাচল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ জুড়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান আইজিপি। ড্রাইভাররা নিজেরা না চালিয়ে হেল্পারদের। আশিকুল আলম, RTV, ঢাকা।